আমার নাতির জন্য একটু ছোটটা দিলাম। ও তেল গরম হয়েছে, দাও। খুব মজা হয়েছে। দর্শকই ভালো করবেন, আমার কাছে তো ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শক, চিকেন চাপ করবো। চিকেন চাপটা অবশ্য আমি ঢাকাতে থাকতে খাইছি, প্রায় 2-3 বছর আগে। এই চিকেন চাপ করবো, বৌমায় লুচি বানাবে। চিকেন চাপ হয় কিনা এটা আপনারা জানাবেন। বৌমা, তুমি লুচি করার জন্য কি সব কিছু নিয়ে এনেছো? তাই এই যে আমিও ওই চিকেন চাপ করার জন্য মুরগিটা নিয়ে নিছি। চিকেন চাপের মাংসটা অনেকে বড়ও করে, আমি মিডিয়াম সাইজটা করে নিছি, যাতে এটার ভিতরে ঠিকভাবে মশলা ঢোকে, খাইতেও ভালো লাগবে। আমি এখন এইটায় মশলা মাইকা 20 মিনিটের জন্য রেখে দেবো। বৌমা, তুমি এখন বেরলো না, আমি এই চিকেন চাপটা কীভাবে করি তুমি দেখো। পুতা দিয়ে এটা একটু ছেঁচে নেবো যাতে খাইতে ভালো লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সাদা সরিষা বাটা, লেবুর রস, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, লবণ, বিট লবণ, অল্প একটু তেল। মশলা মাখা হয়ে গেছে, এখন 20 মিনিটের জন্য আমি এটা ঢাকিয়ে রাখবো। এখন বেসন মাখিয়ে দেবো। বেসন মাখা শেষ, এখন আমি চাপটা ভাজবো। ভাজতেছি। আমার নাতির জন্য একটু ছোটটা দিলাম। তুমি আমার একটু চাপটা একটু ভাজিয়ে দাও, আমি বুড়ো দেখছো কি তাপ হয় আমার চোখের ভিতরে তাপ যায়। এই তো ভাজি খেতে গরম গরম লুচি, গরম গরম চাপ, এই খাওয়ার স্বাদই অন্যরকম রয়েছে। ও তেল গরম হয়েছে, দাও। মেহমান আসলে খালি তেলটা গরম হইলি। আরে মজা মানি, এত চেহারা টেহারা দেখে আমার আর মনেই মানতেছে না। খুব মজা হয়েছে। এই যে আমি ভাজলাম, এখন আমার তো আমি ভালো করি, তো দর্শক কী করবে? দর্শকই ভালো করবেন, আমার কাছে তো ভালো লাগে। সবাই দিকে দিতে আছে, আমি একাই খাই না। খাইলে নাকি খাইলে নাকি রতন দাস যাও। দেওয়া শেষ, আমিও নিয়ে নিছি। বৌমা এটা লই যাও।